হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছি। এমসিকিউ সলভ করার সাইন্টিফিক পদ্ধতি, এই পদ্ধতি আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। এই পদ্ধতি, এই নিয়ম যদি আপনি, এই নিয়ম মেনে যদি আপনি চলেন, তাহলে 40-এর মধ্যে কয়েকটা ঠিক করতে পেরেছেন এমসিকিউ, আর 5টা পারেননি। এই নিয়ম মেনে যদি আপনি ওই 5টা এমসিকিউ সলভ করেন, তাহলে এই 5টাতে 5টাই ঠিক হবে। এই পদ্ধতি আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। হ্যাঁ, প্রথমে দেখতে হবে আমাদের কেসগুলো কেমন। একটা এমসিকিউ, একটা লাইনে এমসিকিউ, সেটা পড়লাম, সেটা সহজ, সেটা ঠিক মেরে দিলাম, ওইটা কোনো সমস্যা নাই। একটা এমন এমসিকিউ আছে যে এ অপশন আছে, বি, সি, ডি, চারটার মধ্যে মানে পড়েছি কিন্তু মনে পড়ছে না ঠিক, মানে এরকম একটা যদি সমস্যা হয়, তাহলে এটা কিভাবে সলভ করবেন? 2 নম্বর, বিবৃতি ব্যাখ্যা, এগুলো কিভাবে সলভ করবেন? অজানা কোনো কোশ্চেন আছে, বিবৃতি ব্যাখ্যা, সেই কিভাবে সলভ করবেন এটা। তো 3 নম্বর, ওয়াল অ্যাপ দেওয়া হোক আর নন অ্যাপ দেওয়া হোক, এই কোশ্চেন গুলা, এইরকম যে একটা কোশ্চেন, কনফিউশন কোশ্চেন, আপনি বুঝতে পারছেন না যে কোনটা ঠিক সঠিক উত্তর, এগুলো কিভাবে সলভ করবেন? যাক, শুরু করা যাক। এমন একটা কোশ্চেন আছে যে দেখবেন 1, 2, 3, 4 নম্বরে অপশন থাকে, উপরে সবকটি সঠিক সঠিক, ওয়াল অফ দ্য অ্যাবভ, মানে এরকম কোশ্চেন গেল আপনি যেখানে দেখতে পাবেন অল অফ দ্য অ্যাবভ অথবা উপরে সবকটি সঠিক, তাহলে আপনি ওই উপরে সবকটি সঠিক এটা দিয়ে টিক মারবেন। কারণ 95% ভালো করে রিসার্চ করে গবেষণা করে দেখা গেছে 95% অল অফ দ্য অ্যাবভ, উপরে সবকটি সঠিক, এরকম অপশনই সঠিক হয়। দেখবেন অনেকগুলো কোশ্চেনের ভিতর খুব কমই থাকে এরকম একটা কোশ্চেন। তাহলে এরকম যদি একটা কোশ্চেন পান, আপনি যদি জানেন কোশ্চেনটা ভালো, তাহলে ভালো, আর যদি না জানেন, তাহলে অল অফ দ্য অ্যাবভ থাকলে সেটা টিক মারবেন। এটা একটা গেল। 2 নম্বর, যদি বিবৃতি ব্যাখ্যা বা রিজন আর অ্যাসারশন যদি দেওয়া থাকে, তাহলে আপনি এ এবং বি, এ দুটোর মধ্যে ঠিক করার চেষ্টা করবেন। প্রথম লাইনটা পড়বেন, সেটা সঠিক, অথবা দ্বিতীয় লাইনটা পড়বেন, সেটাও সঠিক, এরকম কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না। তাহলে এরকম একটা কেস যদি থাকে, তাহলে কি করবেন? এ এবং বি, এ দুটোর মধ্যে ঠিক করার চেষ্টা করবেন। প্রথম অপশনটা পড়লেন, সেটা বুঝতে পারছেন না কি হবে, দ্বিতীয় অপশনটা পড়ছেন, সেটা বুঝতে পারছেন না কি হবে। কিন্তু যারা কোশ্চেনটা তৈরি করে, তারা এরকম করে কোশ্চেনটা তৈরি, প্রথম অপশনটা সঠিক দিয়ে দিবে, তারপর একটা মানে এমন দিবে যে উম, মানে অ্যাসারশনের সঙ্গে রিজন মানে মিল খাচ্ছে না, এইরকম বিবৃতির সঙ্গে ব্যাখ্যা মিল খাচ্ছে না। প্রথমটা যদি ভুল দেয়, তাহলে আপনি তো সহজেই বুঝতে পারবেন। তাই তারা প্রথমটা সঠিক দেয় এবং দ্বিতীয়টা ভুল দেয়, যাতে আপনি ভালোভাবে বুঝতে না পারেন এবং ভুলটাই দাগ দেন। এজন্য এ এবং বি, যদি এরকম কনফিউশন হয় যে কোনটা অ্যাসারশন আর রিজনের মধ্যে বুঝতে পারছেন না, তাহলে এ এবং বি, এ দুটোর মধ্যে একটাতে ই টিক দিবেন, আপনার সঠিক হওয়ার চান্স বেশি আছে। তারপর এ এবং বি, এ এবং বি, এমনি সাধারণ এমসিকিউ ক্ষেত্রে একটা লাইন আছে, 4টা অপশন আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না ঠিক এটা কোনটা অপশন হবে। আপনার এরকম হচ্ছে যে আপনি অপশনটা দেখেছেন, মানে সলভ করেছেন, কিন্তু সেই সময় আপনার মনে পড়ছে না। এরকম অবস্থায় আপনি এই পদ্ধতিটা ইউজ করবেন। প্রথমে বুঝবেন যে মানে কোশ্চেনটা কোন চ্যাপ্টারে কোশ্চেন আপনি পড়েছেন, আপনার মনে হচ্ছে যে আমি পড়েছি, কিন্তু সেই সময় মনে পড়ছে না, তখন আপনি সেই কোন চ্যাপ্টারে কোশ্চেন, সেই কোশ্চেনটা একটু ভাবার চেষ্টা করবেন। বেশি সময় দিবেন না, যদি মনে না পড়ে সেটা মানে থুয়ে অন্য গুলা সলভ করবেন, তাহলে আস্তে আস্তে আপনি দেখবেন ঠিক মাথায় চলে এসেছে। আর যদি তাও না আসে, তাহলে পরে এ এবং ডি, এ দুটো বাদ দিয়ে দিবেন, মানে এ দুটো করবেন না, সি এবং বি এবং সি, এ দুটোর মধ্যে করার চেষ্টা করবেন। কারণ সঠিক উত্তরটা এ এবং ডি এ কম থাকে। মানে যারা কোশ্চেন তৈরি করে বোর্ড থেকে, তারা জানে যে প্রথমেই চোখে পড়বে এ, এবং এ যদি সঠিক হয়, সহজে আপনি বুঝতে পারবেন, এবং সব লাস্টে ডি, ডি চোখে পড়লে আপনি সহজে বুঝতে পারবেন। তো বি আর সি যদি এর মধ্যে যদি কোশ্চেনের উত্তরটা থাকে, তা আপনি সহজে বুঝতে পারবেন না। তাই এ এবং ডি বাদ দিয়ে বি এবং সি
টিক মারার চেষ্টা করবেন, আপনার উত্তর সঠিক হবে। তারপরে এরকম একটা কোশ্চেন হয় যে আপনি পড়েছেন কিন্তু ঠিক বুঝতে পারছেন না, অথবা আপনার মনে হচ্ছে চারটাই সঠিক আছে, তাহলে কেমন করবেন? প্রথমে ভালো করে কোশ্চেনটা পড়বেন, এবং যদি কোশ্চেনটা বড় হয় তাহলে ওর মধ্যে ডাটা বেশি থাকে। ভালোভাবে কোশ্চেনটা পড়লে কোশ্চেনের মধ্যেই আপনি উত্তর পেয়ে যাবেন। দেখবেন চারটায় মনে হচ্ছে সঠিক, তাহলে 1 2 3 4 এই চারটার মধ্যে মিল খুঁজবেন, কার কোনটার সঙ্গে মিল আছে। যেগুলোর সঙ্গে ধরেন এ এর সঙ্গে বি এর মিল নাই, সি এর মিল আছে, তাহলে সি এবং বি এবং ডি বাদ দিয়ে দিবেন, মানে ওই দুটো হবে না। এ এবং সি এ দুটোর মধ্যে একটু মিল খুঁজে পাচ্ছেন, তাহলে এইগুলোর মধ্যে একটা সলভ করবেন, তাহলে আপনার অ্যান্সারটা সঠিক হবে। প্রথমে অনেক স্টুডেন্টের এরকম হয় যে গোল করতে করতে এ সঠিক অ্যান্সার কিন্তু বি গোল করে ফেলেছে। তো এরকম সমস্যা হলে আপনি এইভাবে সলভ করবেন। প্রথমে 3টা পদ্ধতিতে, প্রথমে কোশ্চেন বারবার একবার যেগুলো আপনি 14 বার সলভ করেছেন সেই সব কোশ্চেন থাকবে, প্রথমে ওইগুলো একবার টিক মেরে চলে আসবে। প্রথমে একবার সবই টিক মারা হলো, সেইগুলো আবার মানে ওই মার্কশিটে তুলে নিবেন ভালোভাবে, তাহলে আপনার সেইগুলো সলভ হলো, ওই মার্কশিটে তোলা হলো। তারপরে যে কোশ্চেন গুলো আপনি জানেন না, মোটেই পারবেন না, সেগুলো একটা গোল করে দিয়ে দিবেন। তারপরে যেগুলো ভাবছেন যে এটা মনে হয় পড়েছি, এটা হবে, হয়তো পারে বি হবে অথবা সি হবে, সেটা দাগ দিয়ে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন। তারপরে যেগুলো কোশ্চেন মার্ক দিয়ে রাখলেন, তারপরে এভাবে মনে করার চেষ্টা করবেন কোশ্চেনটা কোথা থেকে নেওয়া হয়েছে, মানে এভাবে মনে করলে সেটা মনে চলে আসবে। তারপরে যেটা আপনি একদম পড়েননি সেটা এইভাবে দেখবেন, অল অফ দা বুক থাকলে অল অফ দা বুক করবেন, অথবা চারটার মধ্যে মিল খুঁজবেন, কার সঙ্গে কোনটা মিল আছে, তো যেটার সঙ্গে যেটা মিল আছে ওই দুটো থেকে বাদ বাকি গেলা কেটে দিবেন, ওর মধ্যে একটা করবেন, আপনার উত্তর সঠিক হবে। আর এইভাবে করে প্রথমে একবার সলভ করে সেগুলো এই মানে তুলবেন, তারপর আবার যেগুলো সলভ করবেন সেগুলো আবার ওই মারে তুলবেন, তারপরে লাস্টে আরেকবার সলভ করে ওইগুলো ওই মারে তুলবেন, তাহলে আপনি এ দাগ দিয়ে বি ওই মারে গোল করবেন, এসব সমস্যাগুলো হবে না। আর এইভাবে যদি আপনি মানে এমসিকিউ সলভ করেন, তাহলে আপনার এমসিকিউ একটাও ভুল হবে না, সবই সঠিক হবে। আপনি 40-35টা পেরেছেন, 5টা পারেননি, এই 5টার ক্ষেত্রে এইগুলো মানে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ওই 5টা সঠিক হয়ে গেছে। আপনি এইগুলো মানে যখন মক টেস্ট দেবেন তখন অ্যাপ্লাই করবেন, আপনার সঙ্গে মানে ম্যাচ খাচ্ছে কিনা। এভাবে অ্যাপ্লাই করতে করতে দেখবেন সঠিক হয়ে গেছে, আপনার সঙ্গে ম্যাচ খেয়ে গেছে। আপনি সেইগুলো তখন আসলে ফাইনাল পরীক্ষাতে যদি আপনার এরকম কনফিউশন কোশ্চেন থাকে এক একটা, তো সেক্ষেত্রে আপনি ইউজ করবেন, আপনার ভালো মানে রেজাল্ট ভালোই হবে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন। বাই।